তোমাদের আর একটা জিনিস দেখাবো, আমাদের যে স্টার্ট হয়েছে বর্ধমান অবধি তো মেল যেত না, আর এখন যাবে, এখন স্টার্ট হয়েছে যে হাওড়া টু পুরুলিয়া এক্সপ্রেস, যে হাওড়া থেকে পুরুলিয়া যে মেলটা স্টার্ট হয়েছে ওই মেলটাই আসছে, তোমাদের ওই মেলটাই দেখাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আরজে, তোমরা দেখছো আরজে ব্লগ। তোমরা যদি জানো তো একটা কথা বলবে, ঠিক আছে? যে আমি তো 8-9 মাস হয়ে গেছে আমি এই ইস্টার্ন রেলওয়েতে কাজ করি, ক্যাটিং সার্ভিস। এটা স্টলটার না, ওটাই বলেন স্টলটাকে, ওটাই বলে স্টল বলে না, এটাকে বলে ইস্টার্ন রেলওয়ে ক্যাটিং সার্ভিস। তো এর মধ্যে আমি 8-9 মাস ধরে কাজ করি। তো কাজ করার পরেও আমি কিন্তু এই জিনিসটা জানি না যে সবাই বলে, আমার দোকানের সামনে এসে বলে যে দাদা 25 চলে গেছে, দাদা 26 চলে গেছে, দাদা 48 চলে গেছে। তো এই জিনিসটা কেন বলে আমি তো জানি না, এটা কী বলে, ট্রেনের নাম্বার না ট্রেনের কি টাইমিং? তোমরা যদি জানো তো কমেন্ট করে বলবে আমাকে, আশা করি বললে আমার ভালো হয়, যে আমি তাহলে জানতে পারবো। নাহলে আমি কাউকে জিজ্ঞাসা করে নেবো যে কেন বলো, এইটা কি নাম্বার নাকি ট্রেনের না টাইমিং আছে, তাহলে আমি তো বলতে পারবো পরের জনকে। যে এবার পরে কেউ যদি জিজ্ঞাসা করে যে 25 চলে গেছে, আমি বললাম না এখনও যায়নি, এখনও আসে। কেউ কেউ বলে কখনো যে চন্দনপুর গেছে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে চন্দনপুর গেছে, কিন্তু কখনো কখনো আমি ডাউনে আছি আর কেউ কেউ আপের দিক দিয়ে বলে যে দাদা ওইদিকে ট্রেন চলে। আরে আমি এখানে বিক্রি করতে এসেছি, দোকানে আমি মাল বিক্রি করতে আসি, নাকি আমি দেখবো কোন ট্রেন যাচ্ছে কোন ট্রেন আসছে, আমি ওর জন্য বলার জন্য এখানে বসে আছি? তাহলে ওখানে টিকিট কাউন্টারটা কী করতে রেখেছে? ওখানে গিয়ে জিজ্ঞেস করুন না, আপনারা আমার কাছে এসে জিজ্ঞেস করছে। আপনাদের আমি বলবো বলে কি আমাকে মালিক পয়সা দেবে? আমি এখানে বিক্রি করবো শেখার জন্য পয়সা দেবে? তো এরা বোঝেই না। আমার সকাল সকাল দিয়ে না এরকম জিজ্ঞেস করে করে আমার মাথা গরম হয়ে যায়। কখনো কখনো এত মাথা গরমের পর যদি কেউ অন্য কেউ জিজ্ঞেস করে ভালো ভালো লোক, তো তাকে আমি যা ইচ্ছা তাই বলে দিই। তো ওটাই তো, সারাদিন তো কি বলছো, আবার ঠান্ডা জল খাবে? হ্যাঁ কেন ধরো ঠান্ডা জল, কি বলছো তোমার বলো আগে। কিছু শরীর খারাপ? কি হয়েছে? এর মধ্যে বলো তো, তোমাকে পয়সা দিয়ে দেবে সবাই। এই যে খুলে দাও, হ্যাঁ খুলে দাও। এর মধ্যে কিছু বলো, ভিডিওটার মধ্যে কিছু বলো, তোমাকে এসে হেল্প করবে। বলো কি হয়েছে তোমার? হ্যাঁ শরীর খারাপ। তুমি স্টেশনে কেন থাকো সেটা বলো। আর আমার মেয়ে দেখতে পায় না, মারে। হ্যাঁ ঘর থেকে বের করে দিয়েছে? তো এই জল কেনার পয়সা কোথা থেকে পাচ্ছ তাহলে? ওই একটা মেয়ে ছেলে দিয়ে। ঠিক আছে, খাবার খাচ্ছি আর তার সাথে চলে এসেছে আমাদের ডানকুনিতে যে কাজ করে যারা, তারা ওখানে আছে। দাদা দেখতে পাচ্ছ, পার হচ্ছে একজন আর একজন ওখানে বসে আছে। দেখ ভাই, আজকে যদি না আসতাম আমি, সেই তো আজকেও চলে যেত আমার 400 টাকাটা। আজকে যদি আমি বলতাম না যে আমরা বৃষ্টি পড়ছে কী করবো, সকালবেলায় বলতো যে আসতে হবে না। तेरा ही घाटा है घर में रहेगा, उसका क्या जाएगा। তো তুই কি বলছিস বল? হ্যাঁ তুই কি বলছিস?